হ্যালো বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজ 360 আর আমি আপনাদের সাথেই আছি সবুজ। আজ আপনাদের সামনে অনেক দিন পর একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। তাই টিউটোরিয়ালে দেখাবো আপনারা কিভাবে ইমেজে লেখা আর টেক্সট আকারে লিখবেন, এবং যারা অনেকে ইংরেজিতে দুর্বল অর্থাৎ ইংরেজিতে বেশি জানেন না, তারা বাংলা লিখে সেই বাংলাটা ইংরেজিতে করবেন কিভাবে, তা সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্যই আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ ফ্রিতে নিয়ে উপস্থিত হলাম। তাই এই জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর দেখানোর আগে আমি আরেকটি কথা না বললে নয়, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, এবং যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তা এজন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন? আমার ডিসক্রিপশন বক্সে একটি ডাউনলোড নামে লিঙ্ক পাবেন, এবং আমি এই প্লে স্টোর থেকে কীভাবে নামে ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিচ্ছেন। আমি প্লে স্টোরে যাচ্ছি। তা প্লে স্টোরে যাওয়ার পরে উপরে লিখবেন আপনারা গুগল ট্রান্সলেশন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই যে উপরে এই যে অ্যাপ্লিকেশনটি চলে আসছে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমার এখানেই দেখুন যে ডাউনলোড করছি, ইনস্টল করার এখানে আমার ওপেন নামে অপশন আছে। তাই ওখান থেকে আপনারা ওপেন করে, আর আপনারা অবশ্যই ডাউনলোড করে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনারা এখান থেকে এই জিনিস দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার মতো আইকন, এবং আপনারা এই সাইডে যে এই জিনিস দেখতে পাচ্ছেন একটি বাংলা, এবং এই সাইডে দেখতে পাচ্ছেন ইংলিশ। আপনারা এখান থেকে আপনারা এখান থেকে বাংলা করে দিবেন, এবং আপনারা এখান থেকে একটু ব্যাগে আসে এই যে ডান সাইডে এখানে ইংলিশ আছে, এটা এখানে ইংলিশই থাকবে, অন্য কোনো কান্ট্রি যদি থাকে তাই সেটি আপনারা এখান থেকে করবেন না। আপনারা এই সাইডে বাংলা করে দিবেন এবং এই সাইডে ইংলিশ করে দিবেন, অর্থাৎ আপনি বাংলা লেখাটা ইংলিশ করতে চান। এজন্য এখন আপনারা এখান থেকে যে কোনো একটা টাইপিং করে দিবেন। আমি যে কোনো একটু এই টাইপিং করে দিলাম। এখানে কি আছে দেখুন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এখানে দেখুন হ্যাপি নিউ ইয়ার টু অল, দেখছেন আপনার এখান থেকে ইংরেজিটা চলে আসছে। আমি বাংলা এখানে টাইপিং করলাম, এখানে ইংরেজিতে চলে আসছে। তাই এখান থেকে আপনারা যদি ইংরেজিতে অনেক দুর্বল হয় এখান থেকে এটি করতে পারবেন। এবং আপনাদের এখান থেকে আমি আরও দেখিয়ে দেব যে আপনারা এখান থেকে ইমেজের লেখাগুলো কিভাবে টেক্সট করবেন। তা এই জন্য আপনারা এই জিনিস দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার মতো আইকন, এখানে ক্যামেরার মতো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখান থেকে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, এবং আপনারা এখান থেকে ডাইরেক্ট সরাসরি আপনারা ক্যামেরা থেকে এখান থেকে নিতে পারবেন। তাই আমার এখন ক্যামেরাটা নাইটে আমি এটা রেকর্ড করছি, এই জন্য ক্যামেরা থেকে আমি দেখাচ্ছি না, আমি জাস্ট এই পাশে গ্যালারির থেকে আমি দেখাচ্ছি। গ্যালারি থেকে আসার পরে আপনারা এখান থেকে এই জিনিস দেখুন, আমি এই সাইডে আমি টেক্সট কিছু লিখেছিলাম, ওই একটা ক্যামেরা করেছিলাম, সেটা আমি নেওয়ার সাথে সাথেই দেখুন এখানে স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়ার পর আপনাদের একটু দেখিয়ে দেব এখান থেকে কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, স্ক্যান হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এই জিনিস দেখতে পাচ্ছেন সব লেখাগুলো হয়ে গেছে, এবং আপনারা এখান থেকে নিচে যে অল সিলেক্ট নামে এখানে অপশন আছে, এবং আপনারা যদি এখান থেকে এই জিনিস সবাইকে এইটু আমি ড্রাগ করি তাহলে কিন্তু এখান থেকে সবাইকে এইটুই চলে আসবে। দেখুন আমার উপরে এই জিনিস সবাইকে অর্থাৎ এভরি অন লেখা আসছে, এবং আমার বাংলা লেখা আসছে, এবং আমার ইংরেজিটাও কিন্তু সরাসরি এই দিন এভরি অন চলে আসছে। এবং যদি আমি এখান থেকে নতুন এটিও আমি সম্পূর্ণ সিলেক্ট করে দিই এভরি অন নতুন দিয়ে, তাহলে দেখুন আমার এভরি অন এই দিন এই সবাইকে নতুন, তাই নিউ টু এভরি ওয়ান আমার এটার ইংরেজিটাও কিন্তু চলে আসছে। এবং আপনি যদি এখান থেকে এভাবে এটা সিলেক্ট করে নিতে পারবেন। তাই আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এই জন্য সবাইকে নতুন এটু এবং নিউ টু এভরি ওয়ান এটা ইংরেজি চলে আসছে। আমার দেখুন টেক্সটে যে ছবিগুলো আসছিল সেই ছবিটা আমার এখান থেকে আসছে। এবং আমি আরও একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, যে কোনো একটি লেখা আমি টেক্সট করছি, তাই সেটির জন্য আমি যে কোনো একটি ফেসবুকে যাচ্ছি। হ্যাঁ, আমি এখানের এই লেখাটা আমি এখান থেকে স্ক্রিনশট দিচ্ছি। স্ক্রিনশট দেওয়ার পরে আমি সেটি আপনাদের এখান থেকে দেখিয়ে দেব। আমি এখন আবার সেই অ্যাপ্লিকেশনে যাচ্ছি। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমি ক্যামেরা যাচ্ছি। ক্যামেরা যাওয়ার পর থেকে আমি আবার গ্যালারির থেকে যাওয়ার পরে আমি সেই যে স্ক্রিনশট দিয়েছিলাম সেটি আমি এখানে নিচ্ছি, এবং স্ক্রিনশটটা দেখি আমার এখান থেকে স্ক্যান হচ্ছে।
স্ক্যান হওয়ার পর এখন দেখুন আমার কিন্তু সবগুলো হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি এই জিনিস দেখুন আঙ্গুল দিয়ে যদি আমি চেক মার্ক করি এই লেখাটি সম্পূর্ণ আমার এখান থেকে চলে আসবে এবং আমার উপরেও চলে আসছে এবং আমার এখান থেকে এই জিনিস ইংরেজিতে লেখাগুলোও কিন্তু চলে আসছে এবং এই ট্যাগ মার্কার এবং আপনার এখান থেকে নিচে যদি সম্পূর্ণ লেখাগুলো সিলেক্ট করতে চান তাহলে সম্পূর্ণ লেখাগুলো নিয়ে সিলেক্ট করে দেবেন। এই জন্য আমি সিলেক্ট করে দিয়েছি। এখন দেখুন আমার সব লেখাগুলো এখান থেকে চলে আসছে। এভাবেই আপনারা সবগুলো সিলেক্ট করে এবং ইমেজের লেখাগুলো টেক্সট আকারে লিখতে পারবেন এবং আপনারা এখান থেকে ব্যাগে আসার পর আর দেখুন আমি যে কয়টা দিয়েছিলাম সেই কয়টা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এখানেই দেখুন এই জিনিস টেক্সট আকারে করতে পারবো। আমি এখন এখান থেকে চেপে ধরে বাট কাট করলাম, কাট করার পর আমার কপি হয়ে গেছে। এখন আমি যে কোনো স্থানে আমি পেস্ট করতে পারবো। যেমন আমি যে কোনো একটি মেসেঞ্জারে বা অপশনে গিয়ে আমি সেটি পেস্ট করে দেখাচ্ছি। এই জন্য আমি উপরে সার্চ বারে টিপে ধরে এখন আমি এখানে পেস্ট করছি। এই জন্য দেখুন আমার সেই লেখাগুলো কিন্তু আমার ইমেজে আমি যে স্ক্রিনশট দিয়েছিলাম সেই লেখাগুলোই কিন্তু আমি এখান থেকে এখন টেক্সট আকারে লিখছি, তা আপনারা বুঝতেই পারছেন। আর আপনারা এখান থেকে এই লেখাগুলো ওখান থেকে ইংরেজিও করে নিতে পারবেন। এই জন্য আমি অ্যাপ্লিকেশনে যেয়ে আবারও দেখিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু ইংরেজি আকারে চলে আসছে। এই জন্য আমি এখানে দেওয়ানোর পরে আমার ওরা কারা এই জন্য হু আর দেয়ার দোজ সব কিছু এখানে ইংরেজিতে চলে আসছে। নিচে এখানে উপরে বাংলা এবং এখান থেকে নিচে ইংরেজিতে চলে আসছে। আপনারা বুঝতে পারছেন যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য এটি অনেক দারুণ হেল্পফুল হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। তাই আজকের এ পর্যন্ত, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।